স্টাডি স্টার গো আই এম এ ইউটিউবার রাফি। সবাই আমার পেজটা ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে এই ব্লগটা দেখেন, কলা বাগানের ব্লগ। এই কলা বাগানে কি আমরা ঢুকতে পারবো আজও? আপনারা কমেন্টে বলেছেন, প্রথমে ফার্স্ট কমেন্টে আপনারা বলেন এই কলা বাগানে কি আমরা ঢুকতে পারবো। দেখেন এই কলা বাগানটা সাইডে সাইডে বিশাল, এইখান থেকে 500 গুণ দূরেও এই কলা বাগানটা আছে অবস্থিত। বিশাল একটা এরিয়ার মাঝে এই কলা বাগান, লাখো লাখো মানুষের, কোটি কোটি মানুষের ভবিষ্যৎ এই কলা বাগান। তার জন্য কলা বাগানে ঢুকবো না, তার জন্য আমরা ভাবে ওই টাওয়ারটাকে একটু লক্ষ্য করি। এটা হচ্ছে এরাবিয়ান বিদ্যুৎ টাওয়ার। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তব। আই লাভ ইউ, হা হা হা। এটা হচ্ছে কলা বাগানের ক্ষেত, কারণ এই ক্ষেতের মধ্যে যে একবার যায় সে জীবিত হয়ে ফিরে আসে না, কারণ সে মৃত, মানে মরে যায়। হ্যাঁ, কারণ এই কলা বাগানে আছে ভূত ডাইনি, বাঘ থাকে এই কলা বাগানে, বাঘ হরিণ বানর এই কলা বাগানে পাওয়া যায়। এই কলা বাগানের নাম হলো এটা হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যান্ড জঙ্গল। এটা বাংলাদেশে অবস্থিত। এই জঙ্গলে যে কেউ ঢুকতে পারবেন এবং এই মিস্টার রাফির ব্লগে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে কলা বাগানের শেষ প্রান্ত। আমরা আর কলা বাগানের একটা থোর পেয়েছি, দেখেন জুম করে দেখাই। এটা হচ্ছে লাল থোর, এটাকে বলা হয় ঝিংচিং খৌ। আর ওই দেখেন ওইদিকে একটা বড় বিশাল একটা টাওয়ার, বিশাল একটা টাওয়ার। ক্লিয়ার আছে না ভিডিও? লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আরও হবে কিন্তু ফাটা যাবো, ভিডিওটা ফাটা যাবো। এ দেখেন ওই যে একটা মানুষ, ওই যে একটা মানুষ তাও দেখা গেছে।